জনাব তারেক রহমান এই মাটিরই সন্তান। উনি আসবেন, খুব দ্রুতই আসবেন। আর আসলেই আকাশে বাতাসে জানান দিয়েই আসবেন। জনাব তারেক রহমান ফিরছেন, এইবার ফিরবেন নতুন রূপে, নতুন তারেক রহমান, নতুন রাজনীতি নিয়ে। জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষ, জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা। জনাব তারেক রহমানই একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে। দেখেন, একটি দল এখন আপনার লাফালাফি করতেছে, তারা কি স্বাধীনতার পক্ষে ছিল? তারা মুক্তিযোদ্ধাদের ৭১ মুক্তিযোদ্ধাদের ভূমিকা কী ছিল? এখন সামনে কিন্তু আপনার যারা নেতৃত্ব দেবে, যে দলগুলো নেতৃত্ব দেবে, শীর্ষে কিন্তু আপনার একটি দলই আছে, যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং এই দলের কিন্তু চেয়ারম্যান, যিনি এখন অসুস্থ, সারা বাংলাদেশ যার জন্য দোয়া করছে, সেই নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদার পরেই কিন্তু জনপ্রিয়তার অবস্থানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান এই মাটিরই সন্তান। জনাব তারেক রহমানের বাবা স্বাধীনতার ঘোষক। জনাব তারেক রহমান তারই সন্তান। বাংলাদেশের ৩ বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ, তারই সন্তান। উনি আসবেন, খুব দ্রুতই আসবেন। আর আসলেই আকাশে বাতাসে জানান দিয়েই আসবেন ইনশাল্লাহ। আর তফসিল, হ্যাঁ ঠিক আছে, তফসিলের মতো ঘোষণা হবে, নির্বাচনের মতো হবে। আমরাও চাই দ্রুত একটি গণতান্ত্রিক সরকার এই দেশটার দায়িত্ব নেক। আপনারা যদি মনে করেন যে এখানে কেন আসছে না, দুষ্ট লোকেরা দুটো কথা বলছে, এগুলো আসলে কোনো ব্যাপার না। জনাব তারেক রহমান, আমি দেখেছি আমাদের প্রিয় নেতা আগে, গতবার যখন এর আগেরবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, দেখেছি একা একটা গাড়ি নিয়ে ঘুরেছে। কিন্তু তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন কিন্তু এক না। আমরা যদি বুকে হাত দেই, তাহলে কিন্তু সবাই এক বাক্যে বলবো দেশে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রগুলো বুঝে শুনে তার একটা স্টেপ পা ফালাতেও কিন্তু চিন্তা করে এখন ফালাতে হবে। কারণ সামনে গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার একটা নেতা আছে, উনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান অচিরেই আসবে। আমরা যেন তাকে স্বাগত জানাতে যাই এবং অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে সঠিক পথে চলি এবং দলকে এগিয়ে নিতে যে বাক্যগুলো উচ্চারণ করতে হবে, যে বাক্যগুলো প্রচার করতে হবে, সেই বাক্যগুলোই প্রচার করি। সামনে ভোট, চিন্তা ভাবনা করে কথা বলি। আর আরেকটি কথা বলবো যে আমাদের সবাই সংযত হয়ে চলতে হবে, সোজা পথে চলতে হবে। আর জনাব তারেক রহমান ফিরছেন, এইবার ফিরবেন নতুন রূপে, নতুন তারেক রহমান, নতুন রাজনীতি নিয়ে।